হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো চলো নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকে করে দেখাবো চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি, যেটা ভীষণ অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ফাটাফাটি হয়। তো আজকে তোমাদের তৈরি করে দেখাচ্ছি আমি চিংড়ি মাছ ভাপা। তো এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো চলো কিভাবে করছি দেখিয়ে দিই। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে বেশ বড় সাইজের গলদা চিংড়ি। তো এখানে মোটামুটি 7 থেকে 8টার মতো চিংড়ি মাছ রয়েছে। তো মাছটাকে আমি আগের থেকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পুরো যে খোসাগুলো থাকে সমস্তটাই ফেলে দিয়েছি, শুধু লেজাটাকে রেখে দিয়েছি। তাতে কি হয়, মাছটা দেখতে ভালো লাগে। তো পিঠের দিকে একটা শিরা থাকে, সেটাও কিন্তু অবশ্যই ফেলে দিতে হয় চিংড়ি মাছের। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। তো মাছটা নুন আর হলুদ মাখিয়ে আমি মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর তোমাদের হাতে সময় না থাকলে তোমরা ফটাফট মেখেই করে নিতে পারবে। তো মেখে রেখে দিলে কি নুন আর হলুদটা মাছে ভীষণ ভালোভাবে ঢুকে যায়। তো নুন হলুদ মাখা হয়ে গেছে। আর রয়েছে একটা পেস্ট, এর মধ্যে 1 টেবিল চামচ রয়েছে সর্ষে, কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, তার সাথে 7-8টার মতো কাঁচা লঙ্কা, আর রয়েছে অল্প করে নুন আর হলুদ। তো দিয়ে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তো এটাকে একটা বড় বাটির মধ্যে পুরো পেস্টটাকে প্রথমে ঢেলে নিচ্ছি। আর এটা ভীষণ অল্প সময় আর চটপট কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়, যেগুলো সমস্তটা আমাদের ঘরেই থাকে। তো আবারও অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ আর অল্প করে লবণ, কারণ পেস্টেও কিন্তু আমি বললাম যে নুন আর হলুদ কিন্তু আমি অল্প অল্প করে দিয়েই পেস্ট করেছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তো তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তো চলো আমি আবারও পরে একটু দেব। তো এবার পেস্টটাকে খুব ভালোভাবে একসাথে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। তো এবার যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো রয়েছে সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এই পেস্টের মধ্যে। কারণ চিংড়ি মাছটা আমি ভাজবো না, আমি কাঁচাভাবেই মেখে কিন্তু করব ভাপাটা, তাহলে কি মাছটা খেতে বেশি ভালো লাগে, সফট হয় বেশি। তো মাছের সাথেও পুরো মশলাটাকে ভালোভাবে কোটিং করে নেব আমি। তো এটা কড়াইতেও করা যায়, আবার তোমরা চাইলে টিফিন বাটির মধ্যে দিয়েও কিন্তু ভাপাতে পারো, দুরকমভাবেই হয়। তো আমি আবারও অল্প করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তার সাথে একদম অল্প করে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার। কালারটা হালকা একটু লালচে লালচে আসলে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরাও দেবে, তাতে কি হয় কালারটা ভীষণ সুন্দর হয়। তো পুরোটা ভালোভাবে ম্যারিনেট করা কিন্তু আমার হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা হয়েছে। তো এবার ঢেকে এটাকে মোটামুটি রেখে দিচ্ছি 15 মিনিটের মতো। তো দেখো কতটা সুন্দর লাগছে, আর রান্নার পরে কালারটা কিন্তু আরও সুন্দর লাগে। তো দেখো মাছগুলো খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে কোট করা হয়ে গেছে। আর মাছগুলোর সাইজেও কিন্তু বেশ বড় ছিল, স্বাদটা ভীষণ ভালো ছিল। তো এবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো আজকে আমি কড়াইতেই করছি, তোমরা চাইলে টিফিন বাটির মধ্যেও কিন্তু সামান্য একটু জল দিয়ে মাছটাকে ঢেকে রেখে দিতে পারো 25 মিনিট থেকে 30 মিনিটের মতো, তাতেই কিন্তু হবে। তো দেখো এবার দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা পরিমাণে কালো জিরে। তো এবার এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত মাছটা কড়াইয়ের মধ্যে। তো মাছটাকেও দিয়ে কিন্তু আমি এর মধ্যে যে মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। এইখানে মোটামুটি এই 1 কাপের থেকে একটু কম রয়েছে আমার জল, কারণ এটা পুরোটাই কিন্তু ভাপা, যেহেতু একদম মাখামাখাই হয়। তো বড় সাইজের একটা কাপের 1 কাপের থেকে সামান্য কম দিয়ে দিয়েছি আমি জল। তো দিয়ে পুরোটাকেই কিন্তু এইভাবে কাঁচা অবস্থায় সমস্তটা মিলিয়ে জল দিয়ে এবার ঢেকে ঢেকে এটাকে একটু হতে দেব। আর মাঝে 1-2বার কিন্তু একটু চেক করে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না। তো চলো ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেবো। তোমরা এটা চাইলে আগেও দিয়ে দিতে পারো, আমি এটা ভুলে গেছিলাম তো আমি পরে দিচ্ছি। তো এইভাবে করে লঙ্কাটা ফেরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো চলো আবারও ঢেকে এটাকে হতে দেবো যতক্ষণ না পর্যন্ত একটু মাখা মাখা হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এটাকে করতে হবে। আর এটা কিন্তু বেশি একটা সময় লাগে না, মোটামুটি এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে তোমরা অবশ্যই এটাকে করো, ভীষণ ভালো হয় খেতে। তো আমার মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছিলো। তো দেখো দেখতে ঠিক এই রকম হয়েছে। তো একদম এইভাবে মাখা মাখাও হবে। তো খুব সুন্দর হয়েছিল মাছটা। তো একটা বাটির মধ্যে চলো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা অবশ্যই করে দেখো,
মানে রান্নাটাকে বসিয়ে রেখেও তোমরা অন্য কাজও করতে পারবে, তার মধ্যে কিন্তু রান্নাও একদম কমপ্লিট হয়ে যাবে। আর স্বাদে তো কোনো কথাই হবে না, তো এর স্বাদটা ভীষণ ভালো হয়। তো এইভাবে অবশ্যই একবার করে দেখতে পারো, আশা করছি ভীষণ ভালো লাগবে সবার। তো দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি গরম ভাতের সাথে খেয়েছিলাম, তো অপূর্ব লাগছিল খেতে। তো চিংড়ি মাছের অনেক রেসিপি ট্রাই করেছো, এটা অবশ্যই একবার ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো করতে একদমই ভুলবে না। তো এটা অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে তোমাদের। আশা করছি সকলের ভীষণ ভালোই লাগবে। তো চলো আমি এবার টেস্ট করে নিই, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।